আসছো, তুমি একটু বসো। হ্যাঁ, তারপর কি রান্না করেছো আজকে? আজকে তোমার জন্য বিরিয়ানি রান্না করছি, তোমার ফেভারিট খাবার। আচ্ছা, তুমি খাবারটা তাড়াতাড়ি দাও, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। এই শোনো, তোমার আজকে স্যালারির ডেট ছিল না? ও, এই মাসে স্যালারিটা একটু দেরিতে দিবে। দেরি করে পাবে কেন? ওই যে আমি ওই মাসে 3 দিন ছুটি কাটিয়েছিলাম। ছুটি নিছিলে কেন তুমি? একদিন অসুস্থ ছিলাম। সে তো একদিন অসুস্থ ছিল, আর বাকি 2 দিন? ওই মাসে তো ফ্রেন্ডের বিয়েও ছিল, বিয়েতে যে গেলাম। তাহলে থাকো তুমি তোমার বন্ধুদের সাথে, কালকে লোনের ডেট আছে, আজকে ব্যাংক থেকে ফোন দিছিল, কালকেই তো টাকা নিতে আসবে। তাহলে আমি তাদের কি জবাব দিব? তুমি তোমার ফোন নিয়ে যাও, আমি তাদের সাথে কোনো কথা বলতে পারবো না। যত সব আজাইরা ঝামেলা, এইসব আমার আর ভালো লাগে না। শোনো, তুমি তো স্যালারি পেয়ে গেছো, তুমি আমাকে মিথ্যা বললা কেন যে স্যালারি পাওনি? আমি আসলে এতক্ষণ এটাই দেখতে যাচ্ছিলাম, এই বাড়িতে টাকার মূল্য বেশি নাকি আমার মূল্য বেশি। একটা কথা কি জানো তো, পুরুষ মানুষ যদি মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারে তাহলে তার ভ্যালু আছে, তাছাড়া পুরুষ মানুষের কোনো ভ্যালু নাই। পুরুষ মানুষ যদি মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারে তাহলে সে একজন ভালো স্বামী, তাহলে সে একজন ভালো ছেলে, তাহলে সে একজন ভালো বাবা, তাছাড়া নয়। আর হ্যাঁ, পুরুষ মানুষ না কারো আপনজন, না কারো প্রিয়জন, পুরুষ মানুষ শুধুই প্রয়োজন। পুরুষ কারো হয় না আপন, হয় না প্রিয়জন কারো, মাস শেষে সবাই বলে টাকা দাও আরো। প্রবাস থেকে দেশে যারা কর্মজীবী আছে, প্রত্যেকটা পুরুষ এই কথাটা উপলব্ধি করে।